অনেক দিন থেকে ইচ্ছে ছিল বাড়িতে পদ্ম ফুল লাগাবো। তো আমি অনেক জায়গাতে দেখেছি যে একদম সেম পদ্ম ফুল কিন্তু ছোট ছোট সাইজের হয়, যেগুলো ছোট ছোট ডাবা বা টবে লাগানো যায়। তো এগুলো দেখে আমি অনলাইন থেকে শপসি থেকে কতগুলো পদ্ম ফুলের বীজ অর্ডার করি। 150 টাকা দাম নিয়েছিল, যেখানে অনেকগুলোই পদ্ম ফুল ছিল। প্যাকেটটা খুলতেই দেখি যে এটার মধ্যে 3টে প্যাকেট রয়েছে, নাকি ভ্যারাইটি কালারের পদ্ম ফুল হবে। তো ওখানে লেখা ছিল যে না 15 দিনের মধ্যে এই বীজ থেকে চারা গাছ জন্মাবে জলে ভিজিয়ে রাখার পরে। তো আমি একটা দইয়ের একটা ভার ছিল, সেটার মধ্যে এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার আগে আমি 30 কাগজ দিয়ে যেই দিকটা মোটা দিক, একটা বীজের একটা অংশ যেটা মোটা, সেই জায়গাটা সামান্য একটু ঘষে জলে ভিজিয়ে রাখবো। পদ্ম ফুল গাছগুলো মোটামুটি অনেক কটাই হয়েছে। 1 মাসের মতন এই জলে এটার মধ্যে ভেজানো ছিল, গাছ হয়নি। 1 মাস পর থেকে দেখি একটা দুটো করে গাছ বেরোতে শুরু করে। প্রথমত ভেবেছিলাম তো ফালতু হয়ে গেল আমার এই বীজগুলো আনা। 150 টাকা দাম নিয়েছিল, ভ্যারাইটি কালার থাক। এখান থেকে যেগুলো গাছ হয়ে গেছে সেগুলো আমি এখান থেকে এই যে জায়গাটা বড় একটা ডাবা আমার আছে, সেখানে নর্মাল আমি আমার কাছে যা মাটি আছে সেই মাটিতেই আমি গাছগুলো বসাবো। এই পাক মাটির মতন অনেকটা করে দিতে হবে। এই ছোট্ট জালাটাতে যেখানে আমি বীজগুলো ভিজিয়েছিলাম, যেগুলো গাছ মোটামুটি হয়ে গেছে সেগুলো আমি একটা একটা করে তুলে নেব। অনেক কটাই হয়েছে, এই যে অনেক কটা ভিজিয়ে রাখবে। যেগুলো দেখবে ভেসে উঠছে, মনে করবে যে ওইগুলোতে, ওই বীজগুলোতে গাছ হবে না। জাস্ট একটু এই মাটির মধ্যে গেঁথে দেব। বেশি কিছু করতে হবে না, জাস্ট মাটির মধ্যে গেঁথে দেবো। এই যে যে কটা গাছ হয়ে গেছে সে কটা আমি সব প্রত্যেক কটা ঠিক এইভাবে পুঁতে দিতে হবে। জাস্ট এই যে করে জল নিলাম, নেওয়ার পর আস্তে আস্তে এইভাবে ভর্তি করতে হবে। একটু জানি দেখো মোটামুটি জল ভরে ফেলেছি। এখন এই যে পাতাগুলো আমি আস্তে আস্তে এটার উপরে ছেড়ে দেবো। দেখো কত সুন্দরভাবে পাতাগুলো এর মধ্যে